أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا إلا الذين تابوا وأصلحوا وبينوا أولئك أتوب عليهم فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حصلت جميع خصاله صلوا سراج الملة تمهي
فخر دو عالم दिलबार मौला हो शरीफुल अंबिया नस्खाब कुल अदियान देगर हो बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। सम्मानित हाजिरिन, चैत्र मासेर प्रचंड तापदाह। এখন একটা মানুষকে পানিশমেন্ট করার জন্য খোলা মাঠে দাঁড়ায় রাখলে এনাফ। প্রচন্ড গরম, এই প্রচন্ড খড় তাপের ভিতরে যারা এসে বসে আছে কোরআনের টানে, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন। সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকেই আমি আলোচনা করার ইরাদা পোষণ করছি, ইরাদা করছি। আমাকে সবাই সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার পূর্বে যিনি কথা বলেছেন, এই মেহমানের পরে আর কোনো ওয়াজ থাকে না। যে গরম বক্তৃতা, আল খুতবাতুন নারিয়া, আগুন ঝরানো, কোনো দম ফেলানো নাই, একদমে 2 মিনিট। আমার তো এত দম নাই, আমি ভাঙ্গা চূড়া কিছু কথা বলবো, শুনতে কোনো কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন যৌবনের উত্তাল তরঙ্গ চলছে তো, এটা কমে যাবে। এখন রাইজিং পিরিয়ড, এই সময় এই চোটপাট একটু থাকবে, এরপরে ধীরে ধীরে ব্যালেন্স হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো। আল্লাহ তুমি আমার রবিউলের জেহেন জবানকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। ইখলাসের মানসিকতা নিয়ে সামনে এগিয়ে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমি তাকে খুব স্নেহ করি, দিল থেকে আমি তাকে খুব ভালোবাসি, মোহাব্বত করি আল্লাহর জন্য। দেখেন না চেহারাটা কত সুন্দর। আমার তো ভাঙ্গা জুড়া চেহারা, কয়েকটা হাড় গোড় ছাড়া কিছু নেই। আর দেখেন গোটা জুড়েই শুধু গোশত আর গোশত। তো যাই হোক, এই মুরব্বী আমার খুব পরিচিত। আজ থেকে উনি 18 বছর আগে আমাকে দেখেছেন। দেখে বলতে আপনি তো অনেক মোটা হয়ে গেছেন। বললাম মোটা হইলাম কোন দিন, চিকন ছিলাম কোন দিন। তো যাই হোক, 18 বছর আগে ওনার সঙ্গে আমার সুবর্ণখালী দেখা হয়েছে। এই তো দেখতে দেখতে আমার প্রায় 22টি বছর চলছে এই মাহফিল অঙ্গনে। সম্মানিত হাজিরিন, অভিজ্ঞতা এতটুকুই পেলাম, এদেশে চোর বাটপাররা রাস্তায় রাজপথে চলাফেরা করে বুক উঁচু করে, বুকের বোতাম খুলে দিয়ে। আর যুগের পরে যুগ যারা কোরআনের খেদমত করে যায়, তাদের ঠিকানা হয় 4 শেকের দেওয়ালের ভিতরে। এটাই তো পেলাম, তাই না? আলামাতুল কিয়ামাহ, কিয়ামতের একটা আলামত হলো আখেরি জামানায় মূর্খরা ক্ষমতার মস্তদে বসে থাকবে আর জ্ঞানীরা পালাবে। এই চিত্র এখন চিত্রায়িত হচ্ছে। তবে হতাশার কোনো দিক নেই, সামনের দিন আসতে আবার ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। শর্ত হলো আমরা কোনো কিছুকে আড়াল করব না, কোনো হক আমরা আড়াল করব না। ক্ষণিকের জীবনের কিছু মায়া মমতা সুখ শান্তির জন্য আখিরাতের জিন্দেগীর এই সীমাহীন
স্থায়ী জীবনের সুখকে আমরা হারাবো না। আমরা সবকিছু করতে পারি, কিন্তু হককে আমরা আড়াল করব না। হককে যদি আমরা আড়াল করি, বাইয়ানাতকে যদি আমরা হারায় ফেলি, আড়াল করে ফেলি, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কিছু কিছু বান্দার জন্য নিজে লানতের ঘোষণা দিয়েছেন। পৃথিবীর মানুষ লানত দিলে এটা কাজে লাগতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ যদি স্বয়ং লানত দেন, আমার আপনার কোনো উপায় আছে? আল্লাহ লানত কাদেরকে দিবেন, এটাই হচ্ছে আমার আজকের আলোচনার সাবজেক্ট। শুনতে রাজি আছেন তো সবাই? আমরা কি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা হতে চাই, না রহমত প্রাপ্ত হতে চাই? তার লানত পেতে চাই না রহমত পেতে চাই? রহমত পেতে চাই। আসুন আমরা খুব কমন একটা সূরা, যে সূরাটার নামে আল্লাহ তাআলা একটা প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন। সবচেয়ে বড় সূরা, 286 আয়াত সম্বলিত একটা সূরা, সূরাতুল বাকারার মাঝামাঝি থেকে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে, গরমকাল তো বেশিক্ষণ কথা শোনাও মুশকিল, বলাও মুশকিল। শীতের রাতে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করা তেমন মনে হয় না, গা ঘামেই না। কিন্তু দিনের বেলা প্রচন্ড গরমে একটু হলেও আমাদেরকে আজকে একটু ভেবে নিতে হবে যে হুজুর আজকে স্বাস্থ্যের দিক, সবার দিক তাকিয়ে আমি আজান পর্যন্ত আমি আলোচনা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে লানত দেবেন আল্লাহ তাআলা। আমরা কি লানত পেতে চাই, অভিসম্পাদ পেতে চাই, না রহমত পেতে চাই? রহমত পেতে চাই। আমি ভূমিকায় যাচ্ছি না, সোজা আলোচনায় আমি ইন করছি। একসঙ্গে যাবো না আমরা? কোনো একটু না, ও থাকলে আমি খুব ভালো লাগে আমার কাছে। আলহামদুলিল্লাহ বলেন। খুব ছোট ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক বড় করেছেন। আলহামদুলিল্লাহ। শুধু আকারে বড় না, আল্লাহ তাআলা সম্মানও বড় করেছেন। অবদান আপনি, আমি কিছু না, আল্লাহ তাআলা। হাদা মিন ফাদলি রাব্বি, সব আমার রবের অনুগ্রহ। ঠিক কিনা বলেন? পৃথিবীর কাউকে অবহেলা করবেন না। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহকুরা আখাহুল মুসলিম। কোন মুসলমানের জন্য কাউকে হেয় করা ঠিক না, এটা হারাম। আল্লাহ কাকে কি করেন কখন, এটা বোঝা বড় দায়, এটা বোঝা বড় মুশকিল। আপনার বাড়ির ফকির, আপনার বাড়ির শ্রমিক আপনার মালিক হতে পারে, হতে পারে কিনা বলেন? কোন মালিকের উচিত না শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করা। আল্লাহ তাআলা কাকে কোন অবস্থানে কোথায় নিয়ে যান, এটা কার ফয়সালা? সবচেয়ে বড় বিষয়, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর রহমত পেতে চাই, আমরা লানত নেব না। তাহলে রহমত যদি পেতে চাই, লানত দেওয়া হবে কাদের উপরে? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ইয়াকতুমুন, যারা গোপন করবে, যারা আড়াল করবে, মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, আমার স্পষ্ট সুস্পষ্ট বাইয়িনাতকে যারা গোপন করবে, আমার আয়াতগুলোকে যারা গোপন করবে, আমার হুদাকে যারা গোপন করবে, বান্দার কাছে যে স্পষ্ট কিতাব দিয়েছি সেই সমস্ত বিষয়গুলোকে যারা গোপন করে ফেলবে, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ নিজে অভিসম্পদ দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমি আল্লাহ নিজে তার উপরে অভিসম্পদ করব। তাহলে কোনো কিছু গোপন করার সুযোগ কি বান্দা নিতে পারে? আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, নামাজ কায়েমকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, আবার যাকাতের অপোজিট সুদকে হারাম করেছেন, নামাজের বিপরীত কর্ম মদের কারবারকে হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন। এগুলো কি আল্লাহ তাআলার হুকুম না? এগুলো কি আল্লাহ তাআলার আয়াত না? এগুলো কি বাইয়িনাত না? এই সুস্পষ্ট প্রমাণাদি সম্পূর্ণ থাকার পরেও যারা এগুলোকে আড়াল করবে,
আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের প্রতি লানত দেব, অভিসম্পদ নাযিল করব। আপনারা জেনে কতটুকু খুশি হবেন জানি না, না রাগ করবেন। আমার দেশে মদ হারাম 21 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? 21 বছর পর্যন্ত মদ খাওয়া হারাম। যখন 21 বছর পূরণ হবে তখন সে মদ খেতে পারবে এবং বিশেষ দ্রষ্টব্য শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে মদের বিষয়ে ফয়সালা কোরআনে মনে হয় বাদ পড়ছে না? আস্তে কোন কেন? অস্পষ্ট না সুস্পষ্ট? বলেন, কোরআনে মদের ব্যাপারে কি আল্লাহ তাআলা কোনো ফয়সালা দেননি? কি ফয়সালা কি মানে পেন্ডিং আছে নাকি? কিছু বাদ আছে? আচ্ছা, একদম ক্লিয়ার, মদ চিরতরে হারাম। সুদ আরো জোরে, আরো জোরে, আরো জোরে হারাম। যারা হারাম কাজ করে তাদেরকে আমরা কি বলবো? থামেন। হজ করলে বলেন, হজ করলে হাজি, দান করলে দানবী। ঠিক আছে না? তাহলে হজ করলে যদি হাজি হয়, দান করলে যদি দানবীর হয়, নামাজ পড়লে যদি মুসল্লি হয়, হারাম করলে হারামি। ঠিক কি না? তাহলে সুদখোরের নামাজকে থেকে কি বলেন? আস্তে খান কেন? সুদখোরের নামাজকে থেকে কি? হারামি অমক। যারা মদ খাবে, যারা মদের আইন পাশ করবে তাদের নাম কি? হারামি অমক। হজ করলে যদি হাজি হয়, ঠিক আছে না? দান করলে যদি দানবীর হয়, নামাজ পড়লে যদি মুসল্লি হয়, নামাজি হয়, অবশ্যই যারা হারাম কাজ করবে তারা হচ্ছে কাট্টা হারামি। ঠিক কি না? হারামি। যদি একটা দল গোষ্ঠী মিলে করে তাহলে এটা হারামির গোষ্ঠী, এটা হারামির দল। কথা বোঝা যায়? কথা কি অস্পষ্ট না সুস্পষ্ট? আমার কথা এরকমই। আমি এরকম করি কথা বলি, যারা আমার ফলোয়ার আছেন, যারা আমার আলোচনা শোনেন, আমি এরকম করি কথা বলতে ভালোবাসি। কারণ ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, সবচেয়ে বড় জালিম কি হতে পারে? এখানেও ইয়াকতুমুন, ওখানেও ওয়ামান আযলামু মিম্মান কাতামা, একই শব্দ, একই মাসদার থেকে এসেছে। যারা সবচেয়ে বড় জালিম সেই যে সাক্ষ্যকে, সত্যকে যারা গোপন করে। সত্যকে গোপন করা যাবে না। নামাজি যদি হও তাহলে মদকে নিষিদ্ধ করতে হবে। হাজি যদি হতে চাও সুদের কারবারকে বন্ধ করতে হবে। নামাজি যদি হতে চাও, হাজি যদি হতে চাও, জিনার লাইসেন্সকে বাতিল করতে হবে। মুসলমান হক কি স্পষ্ট করতে হবে। লাগবেন না, বসেন। সম্মানিত ভাইয়েরা, আল হালালু বাইয়িন, হাদিস, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কোরআনে কোথাও কোনো অস্পষ্টতা নেই। সবকিছু ফয়সালা শরিয়ত কে দিয়েছেন। শরিয়ত মানে কি? শরিয়ত মানে কি? আমি শরীয়ত মেনে চলি মানে কি? বিধি বিধান, বিধি বিধান, কনস্টিটিউশন, সংবিধান। আমি শরীয়তের বিধি বিধান মেনে চলি, শরিয়তকে মেনে চলি। তুমি কি শরীয়ত মানো? সুদ খাও। তুমি কি শরীয়ত মানো? মদের বোতল নিয়ে বসে থাকো। মদের বোতল নিয়ে আলেমরা বসে থাকে না। মদের বোতল নিয়ে তারাই বসে থাকে নাইট ক্লাবে, যারা মদের আইন পাশ করে। মদের দোকান পাওয়া গেল এক নায়িকার ঘরে, পাওয়া গেছে না? উনি রাজকীয় মেহমান হয়ে বের হয়ে আসিলেন। এবং আমার দেশে এটাই প্রথম রেকর্ড। আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। কথা বোঝেন নাই? আমার দেশে আলেমরা থাকে হলো কষ্টের ভিতরে, আর পার্শ্ববর্তী দেশ থেকে আসে চরিত্র বিধ্বংসী নর্তকীর বাচ্চারা। আমরা হাজি, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করি না। কত ভালো না আমরা?
আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, সবচেয়ে বড় জালিম কি হতে পারে? যে সত্যকে আড়াল করে, যে হককে গোপন করে। হককে গোপন করার কোনো সুযোগ নাই। হককে গোপন করলে পরে আল্লাহর লানত চলে আসবে। ফেরাউন খতম হয়ে গেছে, হামান খতম হয়ে গেছে, নমরুদ খতম হয়ে গেছে, কারুন খতম হয়ে গেছে। টাকা দিয়ে যদি সব হতো, কারুনের টাকার অভাব ছিল নাকি? কারুনের বিশাল সম্পদের স্তূপ ছিল। আল্লাহ তাআলা কারুনকে সম্পদ সহ মাটির ভিতরে গেড়ে দিয়েছেন, তাকে একদম দুনিয়া থেকে নির্মূল করে দিয়েছেন। তার যে সম্পদ, সেই সম্পদের এরিয়াটা আজকে সাগরে রূপ নিয়েছে, কিচ্ছু নাই, মাটি গর্ভে বিলীন করে দিয়েছেন। ক্ষমতা দিয়ে যদি সবই হতো, ফেরাউন যেদিন মারা যায় সেই দিন কি ফেরাউন কি ক্ষমতা ছাড়া ছিল নাকি? ক্ষমতা ছাড়া ছিল? তার মৃত্যুর 1 ঘন্টা আগেও তার হাতেই ক্ষমতা ছিল। ক্ষমতায় যদি সব হতো, ফেরাউন তো সেদিন মরতো না। ক্ষমতা থাকতেই তার পতন হয়ে গেছে। আল্লাহ তাআলা চুবায়া মেরেছেন পানিতে। চেহারার সৌন্দর্য দিয়ে কি করবেন? অনেকে চেহারার বড়াই করেন, আমার চেহারা দারুণ সুন্দর। আমার নবীর চেহারার সঙ্গে মিল ছিল আবু লাহাবের। আবু লাহাবের সুন্দর চেহারা তার জান্নাতে নেবে নাকি? আসতে নেবে নাকি? কিন্তু বেলালের কালো চেহারা কোথায় চলে যাবে? আসতে বলবেন না, কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তাকওয়া তো চেহারায় নয়, তাকওয়া তো বংশে নয়, তাকওয়া তো অন্য কোনো কাজে নয়। তাকওয়া হলো আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এই জায়গায়, এই বুকের এই জায়গায় সদর, এই জায়গায় হলো তাকওয়া। এই জন্য সেই তাকওয়াকে ঠিক রেখে আমাকে আপনাকে চলতে হবে। চেহারার বড়াই করা যাবে না, বংশের বড়াই করা যাবে না। অনেকে বলে আমি চৌধুরী বংশ, আছে না? আপনি কি? আমি মোঘল। তুমি কি? কাউয়া। আছে না এরকম বংশের কিছু অহংকার করা লোক? আছে না নাই? অমক চৌধুরী বাড়ি, মন্ডল বাড়ি, পাঠান বাড়ি, কিচ্ছু না। ইমান না থাকলে তুমি কসুও না, ঠিক কিনা? তাহলে 1 নম্বর হলো চেহারা দিয়ে কোনো লাভ নেই, বংশ দিয়েও কোনো লাভ নেই, অর্থ দিয়েও কোনো লাভ নেই, ক্ষমতা দিয়েও কোনো লাভ নেই। লাভ হলো তাকওয়া দিয়া, লাভ হলো ঈমান দিয়া। কি দিয়া বলেন? ঈমান দিয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। আমি আপনি সব চলে যাব। সেই জন্য আমরা আল্লাহর রহমত যদি পেতে চাই, হককে নিয়ে আমরা চলবো, হককে নিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাবো। হকের বাইরে কোনো কাজ করব না। হকের বিপরীত হলো বাতিল, হকের বিপরীত হলো অন্ধকার। নূর হচ্ছে আলো, জুলুমাত হলো অন্ধকার। নূর কিনে আমাকে আপনাকে থাকতে হবে, কারণ নূর আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। নূর ছাড়া আমি আপনি জান্নাত পাবো না। জুলুমাতকে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে সেই জন্য বারবার বলছেন, বান্দা আমি তোকে মাফ করব, তবে আমার লানত প্রাপ্ত বান্দা হবি না। আমাকে তুই চেনার চেষ্টা কর, আমাকে তুই বোঝার চেষ্টা কর। আমার ভাইরা, এই দুনিয়াতে হককে প্রতিষ্ঠিত করার জন্য, হকের উপরে টিকে থাকতে গিয়ে কত সাহাবীর জীবন চলে গেছে। আল্লাহর নবীরা পর্যন্ত হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিল শক্তিদের কাছে তারা কখনো মাথা নত করেন নাই। আর আমাদের দেশের মানুষের ইমানের হালত এমন, নির্বাচন আসলে পরে বীরের কাছে ইমান বিক্রি, বীরের কাছে ইমান বিক্রি। আকিস বিড়ি শেষ, বুড়ো বিড়ি শেষ। একটা প্যাকেট দিয়েছে, ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই। অথচ ইমানদারের গুণ কি? আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা সাক্ষী দেওয়া, চোরকে ভোট দেওয়া। হ্যাঁ, ভোট তো ইসলামে নাই। আস্তে আস্তে ভোট ইসলামে আছে না নাই? ভোট তো দুনিয়ার কাজ, তাই না? ভোট তো ইসলামের কাজ না। দেখেন কিচ্ছু কয়, কিচ্ছু কয়। বলেন ও আবার দাঁড়ায় কি করে? আচ্ছা, পৃথিবীর কোন কাজ কি দুনিয়ার কাজ বলতে কিছু আছে? পৃথিবীর সকল কাজ ইবাদত। পৃথিবীর সকল কাজ কি? ইবাদত। স্ত্রীর সঙ্গে যদি আপনি মুস্কি হাসি মেরে কথা বলেন, এটা কি? দেখেন আস্তে আস্তে হুজুর এটাও ইবাদত হয়।
ভালো করে কম। বউয়ের সঙ্গে যদি আপনি মিষ্টি হাসি মুখে কথা বলেন, এটাও কি? জোরে বলেন। নিজের বউ না অন্যের বউ? এটা যেন মনে থাকে, অন্যের বউ না কিন্তু। মোবাইল বাজে, রিংটোন গুলো একটু বন্ধ রাখবেন, এগুলো খুব ডিস্টার্ব। দেখেন দেখেন বাহিনী, দেখেন কি যে শুরু হলো এটা। আমাদের কাছে আর কেউ দোয়া চাইতে আসে না, জানেন? মোবাইল নিয়ে এসে বলে হুজুর এটা সেলফি ছবি। কেউ দোয়া চায় না। হুজুর এই, আমি তো মনে করি এটা মানসিক রোগী। এগুলো সব মানুষের ক্যামেরায় থাকা দরকার না হৃদয়ে থাকা দরকার? বলেন কিসে থাকা দরকার? হৃদয়ে থাকতে হবে। সারাক্ষণ মোবাইল। যুবকরা যে কি আসক্তির মধ্যে পাইছে। এক যুবকের মোবাইল হেরে গেছে, বলে হুজুর আমি তো বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতে, কি যে জটিলতা, কি যে নেশার মধ্যে আছে। এটা ঈমান ধ্বংস করার জন্য নব্য জাহেলিয়াত হচ্ছে এই অ্যান্ড্রয়েড, এই ডিভাইস গুলো। নব্য জাহেলিয়াত সময় নষ্ট করার মূল মাধ্যম শয়তান এর মধ্যে ঢুকা রেখেছে। খুব সাবধান, বি কেয়ারফুল, খুব সাবধান। সম্মানিত ভাইরা, তাহলে ঈমান আগে না দুনিয়া আগে? বলেন কি আগে? বলেন ঈমান আগে না দুনিয়া আগে? আমানত রক্ষা আগে না মুখ রক্ষা আগে? বলেন বলেন বলেন। ভাইটা আমার কাছে আসছে, আমি কি তাকে আর ছেড়ে দিতে পারি? ওনার মুখটা রক্ষা করলাম, ঈমান যাক। আছে না নাই? মুখ রক্ষা করা যাবে না, ঈমান রক্ষা করতে হবে। আপনি একজন চোরকে রায় দিয়ে দিলেন, একজন ডাকাতকে রায় দিয়ে দিলেন। সে ডাকাতি করলো, চুরি করলো, চোরির ডাকাতির যত গুনাহ হবে সেই গুনার আমলনামা আপনার আমলনামায় জমা হবে। মারাত্মক ব্যাপার এখানে ঈমান। কোরআনের ভিতরে মুনাফিক চেনার জন্য মুনাফিকুন সূরা আছে, ঈমানদার চেনার জন্য মুমিনুন সূরা আছে, কাফেরকে চেনার জন্য কাফিরুন সূরা আছে না নাই? ঈমানদারকে চেনার জন্য, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াজ তো বেশি লাগে না, ওই কয়েকটা আয়াত পড়লে আমরা ঈমানদার হয়ে যাব। আল্লাহ তাআলা সুন্দর করে কমপ্লিট করে আয়াতগুলো দিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, সওয়াব পেয়ে যাবেন। যে সমস্ত আলোচনায় আলোচকদের মুখ থেকে আয়াত বেশি পাবেন, সেই জায়গায় বরকত বেশি পাবেন। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার কথা? শ্রেষ্ঠ কথা কিসের কথা? কোরআনের কথা। কোরআন থেকে যে ব্যক্তি কথা বলবে তার সম্মান ইজ্জত দিনে দিনে বাড়বে। কিন্তু আমার দেশে কিছু আলোচক আছে, তারা বান্দরে কলা খাইছেন দূরে, আছে না? কামতে কামতে বক্তা নিজেও কান্দি, শ্রোতাও কান্দে। 2 ঘন্টার বক্তৃতা শেষে যখন বলা হলো কি ওয়াজ শুনলা, কেউ ওয়াজ তো শুনলাম ঠিকই, কানলাম, হুজুরও কানলো, কিন্তু বুঝি নাই কিছু। এইরকম করে বুঝলে হবে না, শিক্ষা নিয়ে যেতে হবে। ঈমানদার কারা? আল্লাহ তাআলা সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আমি তো আমার ওয়াজ করতে আসি নাই। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر মুমিন কারা? মুমিনের 1 নম্বর গুণ হবে
এক নাম্বার গুণ হবে সে নামাজটাকে অসুন্দর করবে না, সুন্দর করবে, সুন্দর করে সে নামাজটা পড়বে, এটা হচ্ছে এক নাম্বার গুণ। এরপরে আল্লাহ তাআলা বলছেন নামাজ সুন্দর করবে এবং জিহ্বা যার সুন্দর থাকবে। জিহ্বা তো আল্লাহ তার সুন্দরী বানিয়ে দিয়েছেন, কিন্তু অসুন্দর বানায় কে? জিহ্বা অসুন্দর বানায় কে? আলকাতরা লাগায়া না কথা বলে? মুরব্বী রেকর্ডের জন্য দিয়েছেন। তাহলে জিহ্বা দিয়েছেন আল্লাহ তাআলা হেফাজত করার জন্য। সেই জিহ্বাতে আমরা সত্য কথা বেশি বলি না মিথ্যা কথা বেশি বলি? আমাদের দেশের মামলা চলে সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? বলেন সত্য না মিথ্যা? উকিলকে বলবেন একটু মামলা লেখেন, এই লেখায় তো মামলার গ্রাউন্ড তৈরি হবে না, আরো কিছু বানাতে হবে, আরো কিছু যোগ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইমানদারের এক নাম্বার গুণ হবে সে নামাজটাকে সুন্দর করবে, খুশুর সঙ্গে নামাজ পড়বে। এরপরে অনর্থক কোনো কথা তার জিহ্বা থেকে বের করবে না। যার জিহ্বা কন্ট্রোল তার ঈমানটা কন্ট্রোল। কথা বলা যদি হয় রূপার মতো, চুপ থাকা হলো সোনার মতো। সুবহানাল্লাহ। কথা বলা যদি হয় রূপার মতো, মুক্তার মতো, ভাবতে হবে চুপ থাকা তার চেয়েও দামি সোনার মতো। আল্লাহু আকবার। আমরা কথা কম বলি না বেশি বলি? মেয়ে মানুষ আরো কম না আরো বেশি? পুরুষ মানুষ সারাদিন কথা বলে হলো 2000 শব্দ, আর মেয়েরা কথা বলে 5000 শব্দ। শুধু যদি বাজার থেকে বেগুন নিয়ে গেছেন, বেগুনের যদি কোনো স্পট পায়, মনে করেন বেগুনের তফসির হবে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। তুমি সংসার বোঝো? এত সংসার এত কষ্ট করে করতেছি, কি বেগুন আল্লাহ তুমি? বাস এই বেগুনের রচনা উপসংহার সহ উনি আসেন তফসির করতে। আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন তুমি নামাজি, তোমার জিহ্বার লাগাম আগে টেনে ধরো, জিহ্বাকে কন্ট্রোল করো, তুমি ঈমান কন্ট্রোল হয়ে যাবে। নামাজকে সুন্দর করো, তুমি ঈমান সুন্দর হয়ে যাবে। নাম্বার 3, যাকাতকে তুমি ঠিক মতো আদায় করো, যৌনাঙ্গের তুমি হেফাজত করো। রাসূল বলছেন মান আযমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা, 2 উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, এই 2টা অঙ্গ যার হেফাজত থেকে যাবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আমি নিজে তাকে জান্নাতে নিয়ে যাব। কম কথা না? দাড়িতে ঈমান, দাড়িতেই কিন্তু পাকা ঈমানদারের পরিচয় নয়। দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, বোরকা, বোরকা পরলে বোরকাওয়ালি হওয়া যায়, দাড়ি রাখলে দাড়িওয়ালা হওয়া যায়, জুব্বা পরলে জুব্বাওয়ালা হওয়া যায়, টুপি পরলে টুপিওয়ালা হওয়া যায়, কিন্তু প্রকৃত ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে নামাজি হতে হবে, জিহ্বার কন্ট্রোল করতে হবে, যাকাত দিতে হবে। নাম্বার 4 হলো গোপনাঙ্গের হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানত ঠিক রাখতে হবে। নাম্বার 5। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখতে হবে। লা ঈমানা লিমান লা হাদা লাহ, সেই লোকটার ঈমান নাই যার ওয়াদা ঠিক নাই। নাম্বার সর্বশেষ 7 হলো আল্লাহ তাআলা নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। যারা নামাজের যত্নবান হবে, এই 7টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলছেন নিজের সার্টিফিকেট দিয়ে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি তাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবো। 1 নাম্বার নয়, 2 নাম্বার নয়, জান্নাতুল ফিরদাউসের 1 নাম্বার জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 1 নামাজ। নাম্বার 1 কি? নামাজ। নাম্বার 2 হলো জিহ্বা। নাম্বার 2 কি? জিহ্বা। নাম্বার 3 হলো কি বলেন? বলেন যাকাত। নাম্বার 3 হলো কি বলেন? যাকাত। নাম্বার 4 হলো নিজের যৌবনকে কন্ট্রোল করতে হবে, নিজের যৌবনকে কন্ট্রোল করতে হবে। নাম্বার 5 হলো আমানত ঠিক রাখতে হবে। ভাই মারা গেছে, ভাতিজা বেঁচে আছে, ভাতিজা আমার এতিম,
আমি ভাইয়ের সম্পদ আমি মেরে খেলাম না, ঠিক আছে, কিন্তু ভাইয়ের দামি দামি জায়গাগুলো আমার নামে নিয়া আমার বাদে দিকে ঠকায়া জমির মাঝখানে যেখানে তার দাম নেই সেই জমিটা তার হাতে দিয়ে দিলাম। এটার নাম কি বলেন? কি? আমানতের খেয়ানত করা। ব্যবসা করতে বসেছি আমি জানি এই পণ্যটা আমার জন্য ভুল, এই পণ্যটার মধ্যে ত্রুটি আছে। কাপড় ব্যবসা করতেছি, বিক্রি করতেছি একটা নাম বলে, এই কাপড়টাই পাকিস্তান থেকে এসেছে, অথচ তৈরি হয় বেনাপোলে। তৈরি হয় কোথায়? বেনাপোল তৈরি হয়, মেড ইন পাকিস্তান বানায় আমি এটা বিক্রি করে ফেললাম। আমানতের খেয়ানত হয়ে গেল। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, বিশাল বড় কাপড়ের দোকান ছিল তার। এখন তো আলেমরা ব্যবসা করে না। আর ব্যবসা করে কই? ব্যবসা করে না। আজকে আলেমরা ব্যবসা করলে পরে দেশের নিয়ন্ত্রণ আলেমদের হাতে চলে যেত। আলেমরা ওয়াজ করে খালি ফকির হও, কি হও? রাসূল ছিলেন আমিরানা বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা না খেয়ে মরো। টাকা পয়সার সম্পদ থাকা উচিত চোরদের হাতে, ডাকাতদের হাতে না, আলেমদের হাতে। যাকাত দেবে কারা? চোররা যাকাত দেবে। তাহলে টাকা পয়সা থাকতে হবে খারাপ লোকের হাতে না ভালো লোকের হাতে? ভালো লোকের হাতে। নেতৃত্ব থাকতে হবে খারাপ লোকের হাতে না ভালো লোকের হাতে? এগুলোর জন্য ব্যর্থতা আমাদেরও দোষ আছে। সবচেয়ে বড় ইমাম ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহু আকবার বলেন। বড় ইমাম, বড় আলেম, বড় ব্যবসায়ী। দেখেন একটা রেকর্ড দেখেন আমার দেশে আছে নাকি? খুঁজে পাবেন না। এফবিসিসিআই কারা চালায়? ব্যবসায়ী সংগঠনগুলো কারা চালায়? বেনাপোলের পোর্টে যান, কত বিজনেসম্যান আছে, এখানে কি একটা আলেম খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, আলেম খুঁজে পাওয়া যায় না। আলেম খুঁজে পাবে কেমন? আলেম তো নিজেই ফতুয়া মারছে, রাসূল না খেয়ে থাকছে, তুমি না খেয়ে থাকো। আলেমরা একটু ভালো গাড়িতে চললে বলে হুজুর এত দুনিয়াদার হয়ে গেল। দেখছেন? মানে হুজুর, মানে আমাদের প্রতি মানুষের এমন একটা ধারণা। একটা ছোট্ট বাচ্চা একদিন আমাকে বলতেছে, হুজুর আপনাদেরকে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালোবাসে না কেন? আপনি হুজুর বিয়ে করছেন? হ্যাঁ। হুজুর আবার বিয়েও করে? কি কথা কি বুঝছেন? হুজুররা বিয়ে করে, আবার বউ আছে, আবার বাচ্চা কাচ্চা হয় না। আপনি তো ভালো না হুজুর। সেম একই কথা বলতো আগের যুগের কাফেররা। মালি হাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম। এটা কেমন রাসূল? বাজারেও যায় আবার ভাতও খায়। তাহলে বাজারে গেলে পরে ব্যবসা আছে না নাই? ব্যবসা হয় কোথায়? ব্যবসা হয় কোথায়? এই পৃথিবীর সবচেয়ে সফল বড় ব্যবসায়ী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে যদি এসালম গ্রুপের মতো, আকিস গ্রুপের মতো, বেক্সিমকোর মতো বড় বড় গ্রুপ, বড় বড় বিজনেস যারা আছে, এই সমস্ত কয়েকটা গ্রুপ যদি আলেমদের হাতে থাকতো, দেশ তারাই তারা চালাতো। কি কথা কি বোঝা যায়? রাসূল পারতেন না যদি খাদিজার সম্পত্তি রাসূল না পেতেন। রাসূল যখন বিয়ে করলেন, মক্কার সবচাইতে ধনী মানুষের টাকা পয়সা সব নবীর হাতে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। দিনের কাজ করার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? হ্যাঁ, টাকা আসবে, বাধা নেই, কিন্তু টাকা নিয়ে বিলাসিতা করা যাবে, টাকা কামাই করা যাবে না, এই কথা কোরআন হাদিসে কোথাও নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমি তো আইডিয়া দিয়ে যাচ্ছি। এই জন্য কি কথা যেন আসলো, এটা কোন দিক থেকে যেন কোন দিকে চলে গেলাম। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করবে কেমনে? যদি এলেম থাকে সে কখনো খেয়ানত করে? এলেমই নাই, ও তো খেয়ানত করবেই। আপনি টাকা দিবেন, টাকা দেওয়ার পর, টাকা দেওয়ার আগে আপনার জুতার তলা ঠিক থাকবে। টাকা দেওয়ার পরে যখন আপনি খরচ দিবেন, এরপরে জুতার তলা ঠিক থাকবে না। জুতার ঠিক থাকবে? যে টাকা দেয় সে বিপদে না যে টাকা নেয় সে বিপদে? বলেন, দেওয়া লোক বিপদে না নেওয়া লোক বিপদে? কিন্তু আখিরাতে কোন লোক বিপদে বলেন? নেওয়া লোক বিপদে। যে ঋণ গ্রহীতা সে বিপদে। বলে ভাই টাকাটা দিবা না, যে তুমি এত লোকের সামনে আমার এরকম শব্দ করো, আমার কাছে টাকা চাও তুমি? আর কেমনে বলবো? আরেকদিন বলছি ভাই টাকা দিবেন না, তুমি আমার ঘন ঘন বলো কেন? তুমি সত্যি করে বলো তো, তুমি আমাকে টাকা দিবা কি? তুই এখনো টের পাস না?
কি কথা কি বুঝতেছেন? এখন যে টাকা দিছে সে এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার নামের কসম করে বলি এই লোকের কাছে আর জীবনে টাকা চাবো না, তুই সাক্ষী থাক, তোর টাকা হাসরের দিন তুলবো। ও মুস্কে হাসি মেরে বলে, লম্বা ডেট পাইলাম। কি কথা কি বুঝতেছেন? কি ডেট পাইছে? লম্বা ডেট পাইছে। তাহলে কি নাই? বল, ওর মধ্যে কি নাই? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই, যার আমানত ঠিক নাই। আল্লাহু আকবার বলো। তাহলে আমানত ঠিক রাখার দরকার আছে না নাই? আচ্ছা, এটা ঈমান। এটা কি ঈমান? আমার ওয়াজ একটু ভিন্ন, আমরা শিক্ষা নিয়ে যাব না ইনশাআল্লাহ। আজকে যদি প্রতিটি মানুষ যদি আমানত রক্ষা করত, কোথাও কোনো ঝুট ঝামেলা থাকতো? আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, যত্নবান হবে, এই 7টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে সুন্দর যত্ন করে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিয়ে দেব। জান্নাতুল ফেরদাউস এত বড় হবে, সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ পাক দিবেন সেই সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন? এই 10টা এরকম জমি না, কিন্তু 10টা পৃথিবী। জোরে বলে সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত হবে, সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে সে আল্লাহ বলছেন, বান্দা তুই এই সমস্ত গুণগুলো অর্জন কর, এই সমস্ত কোয়ালিটি গুলো তোর মধ্যে নিয়ে আয়, আমি তোকে জান্নাতটা দিয়ে দেব। এবং এই সমস্ত গুণ যখন বান্দার মধ্যে চলে আসবে, সে কখনো হককে আড়াল করবে না, হককে গোপন করবে না, সত্যকে কখনো আড়াল করবে না। এই পৃথিবীতে যারা ইমানদার মানুষ আল্লাহর পথে তারা জিহাদ করবে, যারা কাফির তারা তাগুতের পথে তারা যুদ্ধ করবে। আল্লাহ তাআলা সুন্দর করে তাও স্পষ্ট করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ঈমানদার যারা তারা স্পষ্ট করে তারা আল্লাহর পথে তারা জিহাদ করবে, যারা কাফের তারা তাগুতের পথে তারা সংগ্রাম করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে তারা। আমরা যুদ্ধ জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ করা কি? অনেকে চুপ করে আছে, কিছুই কয়। বলেন বলেন, আরো জোরে, আরো জোরে। ইউক্রেনিয়ানরা যুদ্ধ করলে আমেরিকা বলে এরা জাতীয় বীর। কেন? রাশিয়া মারতেছে, রাশিয়া ইউক্রেনকে মারে। আমেরিকা থেকে ওয়াশিংটন থেকে বসে বলে ইউক্রেনিয়ানরা জাতীয় বীর, তারা রাশিয়ান ট্যাঙ্কে তারা উড়ায় দিয়েছে, জাতীয় বীর তারা। মাত্র 5 দিন যেতে না যেতেই রাশিয়া ইউক্রেনকে হামলা করেছে। 5 দিনের মাথায় তারা রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বলতেছে অমানবিক কাজ হচ্ছে এগুলো। অথচ মিডল ইস্টে ইসরায়েল ফিলিস্তিনকে 74 বছর ধরে রক্তাক্ত করছে। কত বছর? 74 বছর ধরে হাজার হাজার নারী শিশুকে তারা হত্যা করছে। যখন মুসলমান ওদেরকে মোকাবেলা করার জন্য একটা ইট মারে, একটা পাটকেল ছুড়ে মারে, তখন ওই আমেরিকার ওয়াশিংটন থেকে বসে বলে ফেলে মুসলমান এগুলো জঙ্গি, ফিলিস্তিনি জঙ্গিদের কাজ, ফিলিস্তিনি সন্ত্রাসীদের কাজ। অতএব এটা স্পষ্ট, দিবালোকের না স্পষ্ট, ইউরোপ আমেরিকা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু হবে না। এটার দলিল কোন কিতাবে? আসতে বলবেন না, কোন কিতাবে? এদিকে আমার আব্দুল্লাহ আমার কথা না, কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। অতএব শত্রুকে বন্ধু বানাতে গেলে বিপদ কম না বেশি? বিপদ কম না বেশি? আপনি সাপকে যতই যত্ন নেন, সাপের আসল চরিত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শত্রুকে কখনো বন্ধু বানানো যাবে না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া কখনো কাফের মুশরিকরা মুমিনদের কখনো বন্ধু হতে পারে না। তাহলে আমরা হেরে যাব, তাহলে আমরা ঠকে যাব, আমরা টিকতে পারবো না। হকের উপরে টিকে থাকতে হবে,
হকের উপরে টিকে থাকতে গিয়ে হক কথাগুলোকে স্পষ্ট ভাষায় বলতে হবে। যেমন করে বলেছেন আম্বে কেরামরা, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেছেন, সাহাবায়ে কেরাম হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হককে তারা বাদ দেন নাই, হককে তারা ছাড়েন নাই। কে না জানেন সাহাবীদের কথাগুলো? ওই সাহাবীরা এই দুনিয়ার কোন মায়া জালে তারা তাদের ঈমানকে বিক্রি করতে যান নাই। একজন সাহাবী রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একজন সাহাবী নবীজির এই হিজরতের কথা শোনা মাত্রই দেরি করলেন না। বউকে বললেন, বউ চলো। বউ বললেন, আমি ইসলাম আনবো না, ইসলাম কবুল করবো না, হকটাকে গ্রহণ করবো না। বউকে তিনি ছেড়ে দিলেন। সন্তানদেরকে বললেন, সন্তানরাও আসলো না। বড় ব্যবসা ছেড়ে দিয়া সেই সাহাবী করলেন কি? হককে গ্রহণ করতে গিয়া মক্কা থেকে মদিনায় গিয়ে পড়ে জমালেন। ব্যবসা মাইনাস, পরিবার মাইনাস, বাড়িঘর মাইনাস, সবকিছু মাইনাস করে তিনি মদিনায় হিজরত করেছেন। আমার নবীজি ওই সাহাবীকে একজন দেখেই বললেন, ও সাহাবী রে, আমি আমার স্বচক্ষে তোমাকে মক্কায় দেখেছি। কোটি কোটি টাকার বিজনেস তুমি করেছো, বহু সম্পদের তুমি মালিক ছিলা, বিশাল বড় বাড়ি ছিল, সেই বাড়িও তুমি হারায়া ফেললে, ব্যবসা বাণিজ্য তুমি হারায়া ফেললে, পাকা খেজুর বাগান ছেড়ে ফেললে, পাকা ধানের ক্ষেতগুলো সবকিছু মাইনাস করে তুমি মদিনায় চলে আসছো। তোমার কি কষ্ট হচ্ছে না? বউটাও তোমার নাই। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হককে গ্রহণ করেছি, আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি। দ্বীন হককে গ্রহণ করার কারণে দুনিয়ার সবকিছু মাইনাস করেছে, এটা আমার চরম আনন্দ। কারণ দুনিয়ার সবকিছু হারাইলেও আমি আল্লাহর দ্বীনকে হারাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল এই কথা বলছিলেন আর কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছে, শোনো, আব্দুর রহমান সেই সাহাবী ছিলেন আশারে মুবাশশিরের একজন সাহাবী। জান্নাতের সংবাদ পেয়েছেন পৃথিবীতে কয়জন বলেন তো? বলেন কয়জন? এর মধ্যে 4 জন খলিফা। 4 জন কি খলিফা? এর পরই হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম, অত্যন্ত দামি সাহাবী ছিলেন। তো আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বলবেন মনে হয়। তিনি বললেন, শোনো, কিছুক্ষণ আগে জিব্রাইল খবর দিয়ে গেল তোমার বিশাল বড় বাড়িটা আবু জেহেল দখল করে রাখছে, দখলে নিয়ে নিয়েছে। তোমার কি মন খারাপ হলো না? তিনি মুস্কে হাসি মেরে বললেন, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি আমার জান্নাতের বাড়ি। চিন্তা করা যায় কি কনফিডেন্স, কি বিশ্বাস, কি ঈমান থাকতে পারে। চিন্তা করেন, সাজানো গোছানো ব্যবসা বাণিজ্য, সাজানো গোছানো বাড়ি সব ছেড়ে দিয়েছেন। আর আমার দেশের কিছু হুজুর আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, ভাড়া করে নিয়ে দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ তোমার খাস বরকত নাযিল করো। আছে না? আসতে বলবেন আছে না? নাই? বিড়ির ফ্যাক্টরি উদ্বোধন হবে, আল্লাহ এদেশে বিড়িখোর বাড়ায়। আছে না এরকম হুজুর? আছে না? আসতে কবেন না আছে না? নাই? বিড়িখোর কি বাড়ানো দরকার? হ্যাঁ, বিড়ি খাওয়া কি কিচ্ছু কয় না, আচ্ছা। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। বিড়ি খাওয়া কি এটা তো ডাক্তার বলবে। বিড়ি খাইলে ডাক্তার কি বলে যে আপনার লাংসটা খুব সতেজ থাকবে, ফ্রেশ থাকবে, আপনি বেশি করে বিড়ি খাবেন, এরকম কিছু বলে? এরকম কিছু বলে? বিড়ি খেলে ক্যান্সার হয়, কি হয়? তাহলে ক্যান্সার হলে দোষ কার? আল্লাহ। হ্যাঁ, লাঞ্চ বানায় দিয়েছেন কে? লাঞ্চ দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? হার্ট দিয়েছেন কে? আচ্ছা, বিড়ি খায় লাঞ্চ নষ্ট করলো কে? আল্লাহ। দেখছেন, আল্লাহ। তাহলে যেটা খেলে পরে আপনি ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, আপনি রোগী হয়ে যাচ্ছেন, আপনার লাংস পচে যাচ্ছে, এরপর আপনি ফতুয়া চান কেন যে বিড়ি খাওয়া কি? বান্দার কাছে আকল আছে না নাই? বান্দার এমনি বিবেক আছে না নাই? আচ্ছা, নিজের বিবেক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় আদালত। বিবেকের চাইতে বড় আদালত পৃথিবীতে নাই। যে তার বিবেককে ঠিক রাখতে পেরেছে তার জান্নাত ঠিক। সম্মানিত ভাই,
আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আমার বাড়ি আবু জাহল দখল করছে, কি হয়েছে তাই? আমার নবীজি কাঁদতেছেন আব্দুর রহমানকে দেখে, রাসূলের কান্না চলে আসছে। আমার নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, আব্দুর রহমান, আমার তো চোখে পানি এসেছে, আমি কাঁদতেছি তোমাকে দেখে। কেন? এই জন্য কাঁদতেছি কারণ আমি নিজের স্বচক্ষে দেখেছি তোমার কত বড় ব্যবসা ছিল, আজকে তোমার বউটাও নাই। তোমার ভরা যৌবন, যৌবনের তোমার উত্তাল তরঙ্গ চলছে, তোমার যৌবনের উত্তাল সময় তুমি পার করতেছো, বউ ছাড়া মদিনায় এসেছো, তোমার তো দারুণ কষ্ট হচ্ছে, তোমার জন্য আমি কিছু করব। রাসূল বললেন, আমি তোমাকে একজন বন্ধু দিয়ে দিলাম। আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী শোনো, ও আনসার সাহাবী শোনো, এই আব্দুর রহমান আমার খুব প্রিয় সাহাবী, তুমি তো ধনী মানুষ, দেখো তো এই মদিনায় তার জন্য কিছু করে দেওয়া যায় নাকি? আব্দুর রহমান ইবনে আওফকে সঙ্গে করে নিয়ে মদিনায় সেই আনসার সাহাবী নিয়ে চলে গেলেন। বড় দুইটা খেজুর বাগান দেখায় দিলেন, বড় দুইটা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই ভাই আব্দুর রহমান ইবনে আওফ, রাসূল আমাকে তোমার দায়িত্ব দিয়ে দিয়েছেন, দুইটা খেজুর বাগান তোমাকে দিয়ে দিলাম, এই দুইটার মধ্যে যেটা পছন্দ হবে সেই পছন্দের খেজুর বাগান এই মুহূর্তে আমি তোমার নামে দলিল করে দেব। আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ভাই আনসার সাহাবী, আর কি দিতে চাও বলো? এবার বলতেছেন, শোনো, তোমার তো বিয়ে করা জরুরি, কিন্তু এই মদিনার কোন মেয়ের বাবা, কোন মেয়ের পিতা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার তো ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। অতএব আমি আমার দুইটা স্ত্রী আল্লাহ পাক আমাকে দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে তালাক দেব, তুমি আমার সেই স্ত্রীটাকে বিয়ে করে নিবা। এই দুইটা কথা শুনে আব্দুর রহমান ইবনে আওফ তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, আমাকে বাগানটাও দলিল করে দিতে হবে না, আমার জন্য বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু ব্যবসার কৌশল শিখিয়ে দাও, ছোট্ট একটা বাজার দেখায় দাও, আমি ব্যবসা করে খাবো। ছোট্ট একটা বাজারে ব্যবসা একটা শুরু করে দিলেন সে আনসার সাহাবী। ব্যবসা করতে 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 দেখা গেল কয়েক রতি সোনা কামাই হলো তার। সেই সোনাগুলোকে জমা করে বিয়েটা জরুরি মনে করে বিয়েটা সম্পূর্ণ করলেন। বিয়ে সম্পন্ন করার ৩-৪ দিন পর নবীর কাছে এসে সুন্দর পোশাকে দাঁড়িয়েছেন, সুন্দর চেহারা হয়ে গেছে, তার চেহারার মধ্যে নূর চমকাচ্ছিল। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে বেশ কিছুদিন দেখি না, তোমার চেহারায় কেমন যেন একটা ভাব লক্ষ্য করছি, সুন্দর পোশাক দেখছি, সুন্দর গায়ের সুগন্ধ দেখছি, তুমি কিছু করছো নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার জন্য দোয়া করে দিয়েছেন, আমি তো বিয়ে করে নিয়েছি। রাসূল বলেন, বিয়ে করলে তুমি দাওয়াত পাইলাম না, তুমি আমারে দাওয়াত দিলে না কেন বলো তো? হুজুর, দাওয়াত দেব কখন? মনে ছিল না। কি ছিল না বলেন? কি ছিল না? মনে ছিল না। রাসূল বলেন, তাই? হুজুর, সত্যি মনে ছিল না। কেন? সব বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করতে গেছি, দেখতে গেছি, মেয়ে পছন্দ হয়ে গেছে। মেয়ে যখন পছন্দ হয়ে গেছে ভাবলাম আর দেরি করে লাভ কি, বিয়ে করে নি। হুজুর, বিয়েটা করে ফেলছি। রাসূল মন খারাপ করলেন। রাসূল বলেন, বিয়ে তো জরুরি, বিয়ে তো করেছো, কিন্তু আমার তো দায়িত্ব আছে। কি দায়িত্বটা? হলো তুমি কি মোহরানার টাকা দিয়েছো? হুজুর, আমি ব্যবসা করেছিলাম, ব্যবসা করে কয়েক কোটি সোনা কামাই করেছিলাম, সেটা দিয়ে নগদ মোহরানা ধার্য করে ক্লিয়ার করে এরপরে বউকে রানী বানায় ঘরে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি পরিশোধ হয়? আজকের সমাজে কি পরিশোধ হয়? পরিশোধ করার নিয়তে কি মোহরানা ধার্য হয়? মোহরানা ধার্য হয় 30 লাখ টাকা, 20 লাখ টাকা, যা কিয়ামতের দিন শোধ হবে। কিছুদিন শোধ হবে? কিয়ামতের দিন। এগুলো হারাম, এগুলো করা যাবে না। নগদ যা পাবেন, এক কথায় বলে দেই, বিয়ের আগে বর পক্ষের কাছ থেকে, কি বলে, মেয়ে পক্ষের কাছ থেকে বর পক্ষ যেরকম জুলুম করে যৌতুকের টাকা আদায় করে যেমন অপরাধ, বিয়ের আগে চুক্তি কইরা মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছ থেকে মোহরানার টাকা সাধ্যের চাইতে বেশি ধার্য করা অপরাধ। আমার কথা কি বোঝা গেল? বোঝা গেল? যৌতুক হারাম, এদিকে মোহরানা তার সাধ্যের বাইরে ধার্য করা। আসতে কোন কেন? আরো জোরে। ঠিক না, ঠিক না, এটা কখনো করবেন না। মেয়ে পক্ষের টার্গেট হলো কি জানেন? যে বেশি করে মোহরানা ধার্য করো, 20 লাখ টাকা ধরো, ওর না শোধ করলে, ও যদি না রাখতে পারে আমার মেয়েকে, টাকা তো দেবে, কেস কি করে নেবে? হ্যাঁ, মামলা করেন। তাহলে যেই
যেই কাজের লক্ষ্য মামলা পর্যন্ত করে সেটা ইসলাম অনুমোদন করতে পারে না। ঠিক কি না? যুবকরা খুব খুশি, হুজুর বিয়ে তো করবো, ভালো কাজে লাগলো। কষ্ট হচ্ছে? আমার আলোচনার মধ্যে কোনো কষ্ট পাচ্ছেন না তো কেউ? কষ্ট পাইলেও কিছু করার নেই। আর একটু সময় আমি নিচ্ছি, সময় আছে তো? শুনবেন না সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সামাজিক জীবনের কথাগুলো বলছি, জীবনটাকে সুন্দর করে আমরা ঢেলে সাজাবো, সুন্দর করে রঙিন করে ফেলবো আমরা। সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, চরিত্রকে সুন্দর করে ফেলো, ইমানদারের গুণগুলো নিয়ে আসো। হককে গোপন করতে যেও না। আহারে হককে গোপন করতে না যে খাব্বাবকে জীবন দিতে হয়েছে, খোবাবকে জীবন দিতে হয়েছে, ইয়াসারকে জীবন দিতে হয়েছে। কে না জানেন তাদের ইতিহাসের কথা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, খাব্বাব শুনলাম তুমি নাকি হকটাকে গ্রহণ করেছো। তিনি কি আড়াল করেছেন না প্রকাশ করেছেন? বলেন আড়াল না প্রকাশ করেছেন? প্রকাশ করে বললেন, তোমরা আমাকে যে বিষয়ে প্রশ্ন করছো আমি আড়াল করতে পারলাম না। আমি তো ইসলামকে গ্রহণ করেছি, হককে গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে সমস্ত কুরাইশরা, সমস্ত উচ্ছৃঙ্খল যুবকরা করলো কি, তার হাত পা বেঁধে ফেললো। খাব্বাব ছিলেন একজন জাতিতে কামার ছিলেন। কি ছিলেন? কামার ছিলেন। লোহা পিটায় তিনি জীবিকা নির্বাহ করতেন। সেই কামারের জায়গার ভিতরে সেখানে আগুনের অঙ্গার ছিল, অঙ্গারগুলোকে তারা তুলে ফেললো। অঙ্গারগুলোকে মাটিতে সাজায় নিয়ে সেই জ্বলন্ত অঙ্গারের উপরে খাব্বাবের পিঠটাকে চেপে ধরলো। পিঠটাকে যখন অঙ্গারের উপরে চেপে ধরলো, অঙ্গারগুলো দিয়া তার পিঠের মধ্যে ঢুকে গেল। চর্বি গলে গলে অঙ্গারগুলো তার পিঠের মধ্যে গেঁথে গেঁথে আছে। কিন্তু একটা বারের জন্য খাব্বাব মুখ থেকে আ উ কোন আওয়াজ করেন নাই। আল্লাহু আকবার। একটু চিৎকার করেন নাই, কারণ তিনি বলতেছেন, আল্লাহ কাফের মুশরিকরা আমার পিঠের চামড়া গলে গলে দিচ্ছে, আমার পিঠ থেকে গর্ত করে দিচ্ছে। আমি যদি একটু চিৎকার করি, তুমি আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যাও। খাব্বাবের পিঠ ধবল কুষ্ঠের মতো হয়ে গেল। খলিফা ওমরের শাসন আমলে কোন একটা দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার পিঠে হাত দিচ্ছিলেন। পিঠে হাত দিতেনি তার শাহাদাত আঙ্গুলি তার পিঠের মধ্যে ঢুকে গেছে, গর্তের মধ্যে ঢুকে গেছে। ওমরে ফারুক বলছেন, খাব্বাব তোমার পিঠটা এমন গর্ত গর্ত হয়েছে কেন? কি হয়েছিল তোমার? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ভাই ওমর আগের কথা মনে করে দিলেন, ইসলাম কবুল করেছি, অঙ্গারগুলো দিয়ে আমার পিঠগুলো গর্ত করেছে কাফের মুশরিকরা। হাদিসে এসেছে নাতিপুতি খাব্বাবের নাতিপুতিরা তার ওই গর্তের মধ্যে খেজুর ঢুকাতো। কি ঢুকাতো? খেজুর ঢুকে যেত, টোটাল একটা লম্বা খেজুর ঢুকে যেত। এমন পিঠটা ধবল কোষ্ঠের মতো করে দিয়েছিল তারা। কিন্তু এরপরও তারা হকের উপরে টিকে ছিলেন। খোবাবের কথা কে না জানেন? খোবাবকে যখন মদিনার উপকণ্ঠ থেকে যখন মক্কার কুরাইশরা ধরে আনলো, ধরে এনে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, হকটা ছেড়ে দে, হকটা তুই ছেড়ে দিবি না, ছাড়া দেওয়া পর্যন্ত তোকে আমরা টর্চার করতেই থাকবো, মেরে ফেলবো। অনেক হুমকি ধামকি দেওয়া হলো। খোবাব মুস্কি হাসি দিয়ে শুধু একটা কথাই বলে দিলেন, শোনো কুরাইশ নেতারা, আমি মক্কা ছেড়েছি ইসলাম গ্রহণ করার জন্য, তোমরা আমাকে মদিনা থেকে ধরে এনেছো, নবীজির সহচর্য থেকে আমাকে মাইনাস করেছো। একটা কথা জেনে রেখে দিও, জীবন দেব কিন্তু ঈমান দিতে পারবো না। খাব্বাবের জীবনে বিশাল পরীক্ষা আসলো। খাব্বাব বেঁচে গেলেন কিন্তু খোবাব বাঁচলেন না। খোবাবকে তারা মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিয়া শেষ পর্যন্ত জেলখানায় আটকা রাখলো। জেলখানায় আটকে রেখে তাকে না খেয়ে রেখে দিল। না খেয়ে রাখলে কি হবে? যে আল্লাহ মারিয়ামকে জান্নাত থেকে দুনিয়াতে খাবার যোগান দিয়েছেন, সে আল্লাহ খোবাবের জন্য জান্নাত থেকে আঙ্গুরের খাবার যোগান দিলেন। জেলখানার ভিতরে তিনি আঙ্গুর খাচ্ছেন, আল্লাহর নিয়ামত ভোগ করছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। শেষ পর্যন্ত দেখা গেল তাদের সামনে দৃষ্টিগোচর হয়ে গেল। তারা বলল, খোবাবকে আমরা না খেয়েও মারতে পারবো না, শোলে কাস্টে ঝুলিয়ে তাকে মারবো। আইন পাশ হয়ে গেল। তার কাছে এসে সর্বশেষ প্রস্তাব দিল, ও খোবাব এখনো সময় আছে, তুমি কি করবে বলো? খোবাব বলতেছে, ও কাফের দলের লোকেরা, তোমরা আমাকে কি সিদ্ধান্ত নিয়েছো জানি না, তবে
আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে সে হক থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না, ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না। খোবাইবকে তারা করলো কি, দুনিয়া থেকে বিদায় মাস্টার প্ল্যান যখন করে ফেলেছে, এক আত্মীয় সে বলছে, খোবাইব আমরা তো একই বংশের মানুষ, একই রক্তের মানুষ, তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, তুমি কি করবে বলো? খোবাইব বলেন, আমার যদি শেষ ইচ্ছা পূরণ করতে চাও, ওজুর পানি দিলে পরে নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওজুর পানি দেওয়া হলো, ওজু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করলেন। প্রথম রাকাত আস্তে আস্তে পড়ে দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে চিন্তা করলেন, নামাজটা যদি বেশি লম্বা করে কাফের মুশরিকরা ভাববে খোবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজটা তিনি লম্বা করলেন না, তারা হুড়ো করে নামাজটা সালাম ফিরে শেষ করে হাত দুইটা আসমানমুখী হয়ে আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করছেন, আয় আল্লাহ তাআলা, আমার বুঝি বিদায় লগন চলে এসেছে, আমাকে মনে হয় কাফের মুশরিকরা আর বাঁচাবে না। আমি আমার নাকের মধ্যে আল্লাহ জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি, তুমি মনে হয় আমাকে শহীদের দরজা দিয়ে দিবা। তবে তোমার কাছে একটা প্রার্থনা করি, আল্লাহ গো, আমি যে মরে যাচ্ছি, আজকে 4 মাস যাবত নবীজির চেহারা দেখতে পাই না, নবীজির সহচর্য পাই না। তোমার দরবারে ফরিয়াদ, আমি যদি মারা যাই, শহীদ হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীজির দরবারে পৌঁছায়া দিবা। এই কথা বলে খোবাইব দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুলে কাস্টের দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন। সমস্ত কাফের মুশরিকরা বলে, খোবাইবের মানুষ কি মরার জন্য মরার দিকে দৌড়ায় নাকি? খোবাইব মুস্কি হাসি মেরে বলেন, মরার জন্য মরার দিকে দৌড়াচ্ছি না, তোরা বুঝতে পারিস না, আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি। আমার আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দেখায় দিতেছেন। শুলে কাস্টে চড়ানো হলো, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, এরপরে সর্বশেষ বলা হলো, খোবাইব এখনো সময় আছে, কি করবে বলো? খোবাইব বলছেন, তোমরা আমাকে হররিকতা মুজরিকতা টুকরো টুকরো করো, আমাকে আগুনে ভস্ম করে দাও, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়ব না। একজন কাফের এসে তার ডান হাতে তরবারি মারা হলো, তার ডান হাতটা ছিটকে পড়ে গেল। খোবাইব মুসকে মুসকে হাসে। বাম হাত কেটে ফেলা হলো, খোবাইব চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খোবাইব রে, একটা করে অঙ্গ হানি করে ফেলি, তুই হাসিস কেন, কি হয়েছে? খোবাইব বলতেছে, তোমরা আমার একটা করে হাত পা কেটে ফেলতেছো, আর আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ডানা কাটে হুরগুলো আল্লাহ পাক আমাকে দেখায় দেখায় দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। খোবাইব রক্ত শূন্যতে পড়ে পড়ে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। নবীজি মদিনার মসজিদ থেকে আস্তে করে হঠাৎ করে আলোচনা চলাকালীন অবস্থায় তিনি দাঁড়ায় গেলেন, আলোচনা থামায়া দিয়া হঠাৎ করে তিনি হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব। হে খোবাইব তোমাকে সালাম, হে খোবাইব তোমাকে সালাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোবাইবকে সালাম দিচ্ছেন কেন, কি হয়েছে? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার খোবাইবকে আমি আমার নবুয়তি চোখে দেখতে পাচ্ছি। আমার খোবাইব আর দুনিয়ার মেহমান নাই, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত পেতে হলে হকের উপরে আমরা টিকে থাকবো। ঈমান আনা সহজ, ঈমান টিকে রাখা, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু টিকে রাখা, রক্ষা করা কঠিন। ঈমানটাকে আমরা টিকে রাখবো, ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? আছে না নাই? ওযু ভঙ্গ হয় ঘুম পারলে পরে, পেশাব পায়খানা করলে পরে, বায়ু নির্গমন হলে পরে যেমন ওযু ভঙ্গ হয়ে যায়। কিন্তু ঈমান ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ আমাদের জানায়, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমাদেরকে কেউ শিখায় না। ঈমানটা কখন ভঙ্গ হয়ে যায়, ঈমান ভঙ্গের কয়েকটা কারণ আজকে আমরা শিখে যাব। হ্যাঁ, শিখবো তো, শিখবো তো। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ কি, একটু কান লাগাবো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, শোনো তোমরা, ঈমান যারা এনেছো তোমরা শোনো, ঈমান এনেছো, কিন্তু ঈমান আনার সঙ্গে সঙ্গে তুই যদি তোমার ঈমানের সঙ্গে যদি তোমরা শিরকটাকে মিশ্রণ করে ফেলো, শিরকটাকে যদি জোড়া লাগায় ফেলো, ঈমান থাকবে না, ভঙ্গ হবে। বলেন বলেন বলেন, ঈমান থাকবে না, ভঙ্গ হবে। আমি চাইবো কার কাছে? চাইলাম বাবার কাছে, ঈমান থাকলো না, ভঙ্গ হলো।
আমরা সাহায্য চাইবো কার কাছে? কোনো মাজারের সেজদা দিলে পর ইমান থাকলো না, ভঙ্গ হলো, ভঙ্গ হয়ে গেল। আমি চলবো কেমনে? ইমান থাকলো না, ভঙ্গ হলো। আমাকে চালাবেন কে? আস্তে আমাকে চালাবেন কে? আমাকে খাওয়াবেন কে? ইমানটা ভঙ্গ করা যাবে না। আমাদের দেহ চলছে ঠিকঠাক মতো, হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে পড়লো, চেক আপ করতে গেলাম। আমার দেহের জন্য যদি কোনো ক্যান্সারের কোর্স থাকে সেখানে কিছু ট্রিটমেন্ট হয়, আছে না? নাই ট্রিটমেন্ট আছে না? আছে, চিকিৎসা হলো। আমাদের দেহের ভিতরে যদি কারো ক্যান্সার হয়, যেমন তারা ট্রিটমেন্ট করতে হয়। ইমানের কিছু ক্যান্সার আছে, যে ক্যান্সারগুলো অ্যাটাক করলে পরে ইমানটা তার ধ্বংস হয়ে যাবে। ইমানের 1 নাম্বার ক্যান্সার হলো কুফর, নাম্বার 2 ক্যান্সার হলো শিরক, নাম্বার 3 ক্যান্সার হলো বিদআত। কুফর, শিরক, বিদআত, এই 3টা থেকে যদি কোনো বান্দা নিজেকে গুটিয়ে রাখতে পারে, ওই ইমান সলিড ইমান, ওই ইমান নিয়ে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কুফর কি? আল্লাহ তাআলা মদকে কি করেছেন? আসতে বলেন কি করেছেন? আমরা কি বানাচ্ছি? আমরা কি বানাচ্ছি? এটা কি ইমান না কুফর? বলেন 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 বলেন, ইমান না কুফর? জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত বলে যাব, যেটা হারাম সেটাকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখতে পারে না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, সুদের কারবার করবে, জেনার কারবার করবে, মদের কারবার করবে, মিথ্যা সাক্ষ্য দেবে, তারা ইমানদার হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি সমাজের নেতৃত্ব যারা দিচ্ছেন, সমস্ত নেতৃত্বে যদি নামাজ কায়েম থাকতো, সমাজে আজকে মদের বিল কেউ আনতে পারতো না। আমরা নেতৃত্ব করে তুলবো নামাজে না বেনামাজে? বলেন 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 বলেন, আমরা কি নামাজে নেতৃত্ব তুলবো না বেনামাজে নেতৃত্ব করব? নামাজে। নামাজ আছে, নেতৃত্ব আছে। নামাজ নাই, আসতে কোন কেন? নামাজ নাই। যে নেতা নামাজ না পড়ে নেতৃত্ব করবে, জুতা পেটা করে বের করে দেবো সমাজ থেকে। রাজি আছেন না? মাঠি রাজি? এখানেই শুধু রাজি। কাজ করার দরকার আছে না নাই? আজকে দখল করতে করতে মসজিদ পর্যন্ত দখল হয়ে গেছে। মসজিদের সভাপতি মদ খায়, আছে না? আছে না? যশোর নাই তো? মসজিদের সভাপতি মদ খায়, সেক্রেটারি সুদ খায়। সেক্রেটারি কি খায়? তো সভাপতি মদখোর, সেক্রেটারি সুদখোর, আর মাঝখানে যে ক্যাশিয়ার ওটা হলো জেনাকার। এরকম আছে না নাই? আছে না? আছে। তাহলে যে মসজিদে আমি নামাজ পড়তেছি, সেই মসজিদের সভাপতি যদি আমি মদখোর বানাই, সেক্রেটারি সুদখোর বানাই, আর ক্যাশিয়ারকে যদি জেনাকার বানাই, আর চুপ করে যদি বসে থেকে কিছু না বলি, আল্লাহকে আমাকে ছেড়ে দেবে? আসতে কোন কাজ? আমাকে ছেড়ে দেবে? প্রতিবাদ করার দরকার আছে না নাই? প্রতিবাদের ভাষা তৈরি করার দরকার আছে না নাই? এত বড় বেয়াদবেরা, আমি তো মনে করি এই দেশে হক কথা বলার সবচেয়ে বড় অন্তরায় হলো মসজিদ কমিটি। সবচেয়ে বড় অন্তরায় তারা। 4.5 লক্ষ মসজিদের এই বাংলাদেশে প্রতিটি কমিটি যদি বলতো, খতিব সাহেব আপনি শুক্রবার কারো চেহারা দেখে বক্তব্য দিবেন না, কোরআন দেখে বক্তব্য দিবেন, দেশের প্রত্যেকটা খতিবের মুখ থেকে হক কথা বের হতো। তা না করে কি করে জানেন? 7 দিন নামাজ পড়ে না, সভাপতি নিজে যায়, 7 দিন নামাজ না পড়ে শুক্রবার প্রথম কাতারে যা বসে থাকে, বসে থেকে হুজুরের দিকে এরকম করে তাকায় আর ঠোঁট কামড়ায়, আর আগে বলে থাকে, হুজুর মামলা কিন্তু থানায় রেডি আছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? আচ্ছা, ঘড়ি দেখে। আচ্ছা, ঘড়ি দেখবে কে? খতিব দেখবে না সভাপতি দেখবে? বলেন বলেন বলেন। একটা মসজিদের মূল সম্মানজনক পদ সভাপতি না খতিবের? খতিব সভাপতিকে চালাবে না সভাপতি খতিবকে চালাবে? খতিব সভাপতিকে চালাবে। এখন কে কাকে চালায় বলে? আমি ঢাকাতে এক মসজিদে জুমার খুতবা দিই, আজ থেকে 10 বছর আগে। আমি যেদিন ইন করলাম, ওই মেম্বারে বসে বললাম,
যেই মেম্বারে বসে আছি আমি, সামনে সভাপতি সেক্রেটারি সবাই বসে আছেন, ভালো কথা। কিন্তু একটা কথা আমি আজকে বলতে চাই, যদি আপনারা ঘড়ি দেখেন, যদি আপনারা আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দেন, তাহলে এই জায়গায় আমি আসবো না। কি কথা কি বোঝা গেল? ঘড়ি দেখার দায়িত্ব আপনার না, খুতবা দেওয়ার দায়িত্ব আপনার না, খুতবার কি ভাষা থাকবে, কি কথা বলতে হবে, এই দায়িত্ব আমার। এই সিকিউরিটি, এই সম্মান নিশ্চিত যতদিন না হবে, মসজিদ থেকে হক কথা বের হবে না। আর সেই হক কথা বের করার জন্য এলাকার মসজিদের মুসল্লির দায়িত্ব সবার আগে। ভাবতেছেন জান্নাত পাবেন এত সস্তা? এত সস্তায় জান্নাত হবে না। হককে গোপন না প্রকাশ? হককে গোপন না প্রকাশ? প্রকাশ করতে হবে। খুঁজে দেখবেন আপনার মসজিদের সভাপতিকে, একসঙ্গে গ্রামের সব লোক জড়ো হবেন, কোন চোর আমরা সভাপতি দেখবো না, কোন ডাকাতকে আমরা সেক্রেটারি দেখবো না। টাকার সম্মানে মসজিদের কমিটি নির্ণয় হবে না। মসজিদের দায়িত্ব পাবে তারাই, ইমানের মর্যাদায় যারা শীর্ষে থাকবে তারাই নেতৃত্বে শীর্ষে থাকবে। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? আল্লাহ তুমি সবাইকে বাস্তব করার তৌফিক দাও, জোরে বলি আমিন। কারণ আল্লাহ তাআলা বলছেন, যারা আমার বাইয়ানাতকে, আমার হককে, আমার আয়াতগুলোকে যারা আড়াল করবে, আমি তাদের প্রতি কি করব? বলেন কি করব? কি করব? লানত দেব। আমার কি আল্লাহর লানত পেতে চাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তবে আল্লাহ তাআলা বলছেন, শোনো, লানত তো দেব, তবে সেই সমস্ত বান্দাকে আমি লানত দেব না যারা তিনটা কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবে। কয়টা কাজ করে বলেন? তিনটা কাজ করে বিদায় নেবে। আল্লাহ বলছেন সেই তিনটি কাজের এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, এক নাম্বার যারা তওবা করে ফিরে আসবে, ভুল করেছি, মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, মাফ চাইবো কার কাছে? নামাজ পড়ি নাই, নামাজ পড়া শুরু করলে মাফ করবেন কে? ওঠে কে? এই যে উঠতেছে কে? এই বসেন, ওঠেন কেন? আমি কি শেষ করে দেব? দোয়া করে দেব? উঠতেছেন কেন? বসেন। এই তো তিনটা গুণ আমরা অর্জন করি, একটু তিনটা বিষয় আমরা শিখে নিয়ে যাই। তওবার রাস্তা আছে না নাই? তওবার রাস্তা আছে না নাই? ভুল হবে কার? আল্লাহর। ভুল হবে আমার। বলেন, ভুল হবে কার? মাফ করবেন কে? ভুল হবে কার? আমার ভুল হলে মাফ করে দেওয়ার যোগ্যতা কার? আমার ভুল হয়ে যাবে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আল্লাহ, আজকে দিনের বেলা তিনটা মিথ্যা কথা বলেছি, মাফ চাই। আজকে দিনের বেলা আমি অমুককে কষ্ট দিয়ে কথা বলেছি, মাফ চাই। আজকে আমি 24 ঘন্টার ভিতরে অমুক লোকের সঙ্গে এমনটা আচরণ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন করে যদি আমরা আল্লাহর কাছে ডেইলি যদি একটু যদি আল্লাহর কাছে সামনে হাজির হয়ে যদি মাফ চেয়ে নেই, মাফ করার জন্য কে আছেন? আসতে বলুন না, মাফ করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তওবা করে নেব, কারণ জীবনে ভুল তো থাকতেই পারে, কিন্তু তওবার রাস্তা আমাদের জন্য খোলা আছে। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে, বান্দা তার নিজের দোষে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আবার সংশোধনের পথও খুলে দিয়েছেন। বান্দা তুই তওবা করে ফিরে আয়। দুনিয়ার আদালতে, দুনিয়ার থানায় তোর নামটা যদি চোরের কাতারে চলে যায়, 1000 বার হজ করে এসে, নামাজ পড়ে এসে থানার তালিকা থেকে, তোর চোরের তালিকা থেকে তোর নামটা বাদ পড়ে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তওবা করে, ইসলাহ করে যদি তুই আমার কাছে ফিরে আসিস, বান্দা চোরের তালিকায় নাম রাখবো না, ডাকাতের তালিকায় নাম রাখবো না, জিনাকারের কাতারে নাম না রেখে জান্নাতের কাতারে তোর তালিকায় তোর নাম রেখে আমি জান্নাতের মেহমান বানায় নেব। তওবা করব কার কাছে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? একটু হাত তুলে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। নামাজ কার হক? বলেন নামাজ কার হক? যাকাত কার হক? ভালো করে বলেন, বলেন যাকাত কার হক? তার নামাজ আছে যেখানে, যাকাত আছে সেখানে। তাহলে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। আল্লাহকেও ফাঁকি দেওয়া যাবে না, বান্দাকেও ফাঁকি দেওয়া যাবে না। দুই হক আল্লাহ তাআলা একসঙ্গে সব জায়গায় ওয়াজ করেছে, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক, বান্দার হক। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তাহলে দুটো হক আদায় করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে তওবা করলে ফিরে আসলে মাফ করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। কিন্তু আজকে তওবা করে ফিরলাম, কালকে আবার গাঁজা খাইলাম, তাহলে কি হবে? আবার এটার নাম কি তওবা? তওবা মানে হলে ফিরে এসেছি, আর ওই কাজে ফিরে যাব না। বাম দল করেছে, ওই দল করা যাবে না যে দলের নেতা মদ খায়। ওই দল করা যাবে না যে দলের নেতার মুখ থেকে নামাজের অর্ডার আসে না। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? ইয়াওমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। সন্তান যখন জাহান্নামের দিকে যাবে, তখন সন্তান বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি, আব্বাকে ডাকো। আব্বাকে ডেকে আনা হবে। আল্লাহ আমার বাপের ঘাড়ের উপরে পা দিয়ে জাহান্নামে যাবে। কেন? আমার বাপ আমাকে নামাজের কথা বলেনি, আমার বাপ আমাকে আখিরাতের কথা বলে নাই, আমার বাপ আমাকে ইসলামের কথা বলে নাই। অতএব বাপ শুধু হলেই হবে না, আদর্শ বাপ হতে হবে। আল্লাহ কবুল করুন। কত ওয়াজ আমরা শুনি, কত বক্তব্য আমরা শুনি, কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর বক্তব্য কোরআনে দিয়েছেন। কোরআন থেকে আমরা কোনো ওয়াজ শুনতে চাই না। সাইয়েদনা লোকমান ছিলেন পৃথিবীর সকল বাপদের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বাপের আদর্শ কে বলেন? আরো জোরে। সপ্তাহে একদিন প্রত্যেক বাড়িতে অন্তত সূরা লোকমানের আলোচনা হওয়া উচিত। সূরা লোকমান থেকে কথা বলা উচিত। কত বৈঠক হয়, কত আসর হয়। এই আসর কি বাড়িতে হয়? হয় না। বাড়িতে একটা তালিম থাকা উচিত। সূরা লোকমান থেকে আলোচনা করবেন, কথা বলবেন। সন্তানকে শাসন করে পিটায় লাভ নাই তো। সন্তানকে সময় দিবেন, পরিবারকে সময় দিবেন। পৃথিবীতে সবচেয়ে বড় খেদমত হচ্ছে পরিবারকে সময় দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। বউয়ের সঙ্গে সময় দিতে হবে, সন্তানের সঙ্গে সময় দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। লোকমান ওয়াজ করেছেন বাইরে না পরিবারে? বলেন কোথায় ওয়াজ করেছেন? পরিবারে। অতএব ওয়াজটা হবে আগে বাইরে বেশি না পরিবারে বেশি? আমার নবীজির প্রথম দাওয়াত ছিল কোথায়? বলেন 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 বলেন। আমার নবীজি প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? পরিবারে। কাকে? খাদিজাকে দাওয়াত দিয়েছেন। জাবালে নূর থেকে নেমে এসে তিনি বললেন, খাদিজা আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? খাদিজা কেঁদে ফেলে দিয়েছেন, বলতেছেন আপনি যে আল্লাহর নবী হবেন সব চরিত্র আপনার মধ্যে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত পরিবারকে দিতে হবে। সন্তানের বন্ধুগুলো দেখতে হবে, সন্তানের বন্ধুরা ভালো না খারাপ। আমার সন্তানরা কোন কোন বন্ধুর সঙ্গে চলে, আমার মেয়ে কোন কোন বান্ধবীর সঙ্গে চলে, এগুলো খোঁজ খবর রাখতে হবে। খেয়াল রাখার দরকার আছে না নাই? শুধু বাপ হলে হবে না, আদর্শ বাপ হতে হবে। শুধু মা হলে চলবে না, আদর্শ মা হতে হবে। মা হতে হবে খাওলা বিনতে আজরের মতো, মা হতে হবে আসমা বিনতে আবু বকরের মতো, বাবা হতে হবে লোকমানের মতো। আল্লাহু আকবার। লোকমান তার সন্তানকে নসিহত করছেন, আমার সন্তানেরা আমি তোমাদেরকে তিনটা নসিহত করছি। কি? পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। ছেলেটা বলতেছে, আব্বা আমরা ভাতই পাই না ভালো করে, শ্রেষ্ঠ খাবার খাবো কেমনে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবো কেমনে, শ্রেষ্ঠ বাসাতে থাকবো কেমনে? লোকমানের এই কথা সন্তানদের কানে ঢুকেছে ঠিক, কিন্তু বাস্তবভাবে তারা বুঝতে পারে নাই। লোকমান বলেন, আমার বাজান আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি। লোকমান বলেন, আমার বাজানেরা শোনো, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে মানে খাবার যখন খাইতে বসবে ভরা পেটে কখনো খেতে বসবে না, ক্ষুধা পেটে খেতে বসবা। ক্ষুধা পেটে খেতে বসলে পরে তোমার ভিতরে ক্ষুধার যন্ত্রণা থাকলে পরে খাবারে তুমি মজা পাবে, এবং ক্ষুধা যখন খেতে বসবে ক্ষুধা পেটে উঠবে, পেটটাকে একটু ফাঁকা রাখবে, মনে হবে এই খাবারটাই তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর করে নসিহত দিচ্ছেন। নাম্বার 2 হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি। আমার সন্তানরা
অলস হবে না, অলসতায় জীবন কাটাবে না, সবসময় কর্মচঞ্চল থাকবে, কর্মসংস্থান খুঁজে বের করবে, শ্রম দেবে, কষ্ট করে কষ্টের দেহ বানাবে, দেহটাকে কাজের মধ্যে লাগাবে। সমস্ত পরিশ্রম করার পরে যখন রাতের বেলা ঘুমাতে যাবে, সেই বিছানায় হবে তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3, শ্রেষ্ঠ প্রাসাদে থাকবে মানে মানুষের মন। মানুষের মন, মানুষের হৃদয়, এটা এত বড় একটা প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ বানিয়ে রেখেছো, কিন্তু কোনো মানুষ তোমাকে দেখতে পারে না। এই প্রাসাদ বড় প্রাসাদ নয়, কিন্তু তুমি যদি নিজের দুনিয়ার বাড়ির প্রাসাদ না বানায় যদি মানুষের হৃদয় রাজ্য যদি জয় করতে পারো, এর চাইতে বড় রাজা, এর চাইতে বড় প্রাসাদ আর এই দুনিয়াতে নাই। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর করে বললেন। পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে মানে ক্ষুধা পেটে খাবে, ক্ষুধা পেটে উঠবে। পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে মানে পরিশ্রম করে ঘুমালে ঘুম কম হয় না, বেশি হয়? এবং সেটা কি মানে কষ্টের ঘুম না আরামের ঘুম? আরামের ঘুম হয়। এটাই শ্রেষ্ঠ বিছানা। সুন্দর বিছানা কিন্তু ঘুম নাই, কাম হবে? কাম হবে না। নাম্বার 3 হলো শ্রেষ্ঠ প্রাসাদ মানে হলো মানুষের হৃদয় রাজ্য দখল করবে। হৃদয়টা জয় করলে এর চাইতে বড় প্রাসাদ পৃথিবীতে আর নাই। এখন তো আর হৃদয় রাজ্য জয় করার দরকার না, রাজ্য দখল করলেই হলো। ঠিক কিনা বলেন? জনগণের হৃদয় থাকি আর না থাকি আছে তো, বুঝেন না? এরকম করে তাক করে আছে, সমস্যা না, আমি ক্ষমতায় চিরকাল থেকে যাব। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। জালিমকে আল্লাহ তাআলা একটু সময় দেন, কিন্তু টিকসই করেন না। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সবাই রাজি আছেন? সবাইকে রাজি আছেন? সেই হককে, সে আল্লাহর কালামকে, সেই কোরআনকে বিজয়ী করার জন্য যদি প্রয়োজনে জানমাল দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজান আরো 5 মিনিট আগে হয়ে গেছে, আজানের রক্ত চলে এসেছে। আমি সময়টাকে লম্বা করতে চাচ্ছি না, কেউ যাবেন না। দোয়ার কি দরকার নাই? মাসের নাম কি? বলেন, কি মাসের নাম? শাবান মাস, স্পেশাল মাস। কেউ যাবেন না। আমার দেশের একটা তবিয়ত হলো কি জানেন? আলোচনা শেষ হলেই কিছু কিছু এলাকায় মারে দৌড়। সব এলাকা না, তবে এই এলাকায় এই স্বভাবটা কিছু আছে। আমি আজকে চাবো যতগুলো ভাই এসেছেন, এই তো সময় দিলাম, আর 10টা মিনিট সময় দিলে কি কষ্ট হবে? আমরা একসঙ্গে দোয়া করে যাই, কোনো আপত্তি নাই তো? আচ্ছা, সবাই থাকেন। একটু আমার একটা আরজ আছে। এটা কিসের উদ্যোগে মাহফিল? গ্রামবাসী সবার উদ্যোগে। আচ্ছা, শবে বরাত মানে উনি প্রশ্ন করেছেন, কিন্তু ওটা ইঙ্গিত বলে। শবে বরাত থেকে হালুয়া রুটি না, শবে বরাত কোনো হালুয়া রুটি না। শবে বরাত অবশ্যই অবশ্যই একটা রাত আছে, যে রাতে কিয়াম করলে এবং দিনে সিয়াম করলে অন্য দিন এবং রাতের চাইতে সওয়াব বেশি, অবশ্যই বেশি সওয়াব আছে। কিন্তু তবে হালুয়া রুটির জন্য কিন্তু রাত আসে না। আচ্ছা, এই মাহফিলের জন্য আমরা একটু আন্তরিক হয়ে, এই গ্রামবাসী মাহফিলটার ডাক দিয়েছে, অল্প সময় তারা আয়োজন করেছেন, তো আমরা যদি সবাই যদি একটু শরীক হই তাহলে কেমন হয় বলেন তো? কেমন হয়? ভালো হয় না? কোরআনের জন্য আমরা একটু শরীক হব। সবার কাছে আমার আরজ, একটু ব্যাগ নিয়ে যাবে সবার কাছে, দিল থেকে যে যা পারি নিয়ত করব আগে, ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য, মার জন্য, অসুস্থতার জন্য, পরীক্ষার জন্য, যে কোনো নিয়ত করব আমরা আগে। কবুল করবেন কে? আল্লাহ তাআলা। কই ব্যাগ? কই ব্যাগগুলো? কোথায়? দ্রুত গতিতে ব্যাগ যাচ্ছে। আমরা যে যা পারি কম বেশি আমরা সবাই দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখতে চাই যে মোনাজাত ছাড়া ওঠার সাহস কে করে। আমি কাউকে উঠতে দেব না ভাই, জান একটু মেহেরবানি করে বসবেন। 10টা মিনিট আমি চেয়ে নিচ্ছি সময়, মোনাজাত সহ জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আচ্ছা যে হাজী শামসুল সাহেব তিনি মাহফিলের জন্য কিছু টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আচ্ছা, আর কে আছেন মেহেরবানি করে দিল থেকে যে যা পারি আমরা সবাই দেবো, জিকির করে সুবহানাল্লাহ। যিনি দিবেন না চুপ করে বসে থাকেন, কিন্তু ওঠা যাবে না, কিন্তু আমরা একসঙ্গে একটা দোয়ার পরিবেশ রক্ষা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আরো জোরে সুবহানাল্লাহ। আমার মা বোন আজকের মাহফিলে অনেক এসেছেন, আমার মা বোনদের কাছে আরজ, আল্লাহ তুমি মাদেরকে দিল থেকে মন থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আচ্ছা, যে যা পারি আমরা সবাই দেব, না দিয়ে আমরা থাকবো না, সবাই আমরা দেবো ইনশাআল্লাহ। জি, একটু মেহেরবানি করে সবাই দিবেন। আমাকে বলা হয়েছিল আরো আগে একটু আপনাদের কাছে এই আরজটা রাখতে বলা হয়েছিল, ভাবলাম যে আমি মেহমান হয়ে শুরুতেই যদি চাওয়া শুরু করি মানুষ তো কষ্ট পাবে, তো আমি শেষের দিকে বলেছি বলে আপনি আবার দৌড় মারবেন না, আপনি দিয়েন না, কিন্তু আমরা সুন্দর জায়গায় বসেছি, এটা তো সেজদার জায়গা, ঈদগাহ মাঠ না, ঈদগাহ মাঠ সেজদার জায়গা, তো এখানে সেজদা দেওয়া হয়, এটা একটা মসজিদ, এটাও সেজদার জায়গা। আমরা দোয়া করবো একসঙ্গে সবাইকে নিয়ে, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন, জোরে বলি আমিন। আচ্ছা আসুন আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। এখানে আজান হবে, নামাজ হবে, এখানে মুখে আজান হবে, এবং এখানে যাদের ওযু আছে মোনাজাত